হয় সমঝোতা, নয়তো পুরোপুরি আত্মসমর্পণ। ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের। নাটকের পর নাটক। ইরান যেখানে বলতেছে যে তাদের সাথে কোনো আলোচনা হচ্ছে না, সেখানে ট্রাম্প বলতেছে আলোচনা হচ্ছে এবং এবার শেষ সুযোগ। এবার যদি ইরান ফেল করে তাহলে ইরানের খবর আছে। সেই খবরে বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না বলে জানানোর পর ইরানের প্রতি আরো কঠোর বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন ইরানকে হয় একটি সমঝোতায় পৌঁছাইতে হবে, নয়তো পুরোপুরি আত্মসমর্পণ করতে হবে। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অবরোধ বহাল রাখারও ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। নৌ অবরোধ, বন্দর অবরোধ, এই অবরোধের মধ্যে আলোচনা হবে এবং ইরানকে চুক্তিতে পৌঁছাইতে হবে। ইরান এত সোজা? ইরান তো ওই সংকটটা জিয়ায় রাখবে ধাপে ধাপে এবং আমেরিকাকে কাবু করবে। ইরান হচ্ছে একটা, তাকে চাপ দিয়ে একটা পরিস্থিতির মধ্যে তাকে বাধ্য করবে, এইটা ইরান হইতে দেবে না। সংবাদ মাধ্যম টি ওয়ার্ল্ড বলছে স্থানীয় সময় সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প এসব কথা বলছেন। তিনি বলছেন সমঝোতা না হওয়া পর্যন্ত ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অবরোধ অব্যাহত থাকবে। ইরানকে দ্বিমুখী বলে মন্তব্য করে ট্রাম্প লেখেন, দেশটি প্রকাশ্যে এবং গর্বের সঙ্গে বলছে যে তারা কোনো আলোচনা করছে না। তিনি লেখেন, ইরান স্বীকার করুক আর নাই করুক, বাস্তবে আমরা এমন একটি সমস্যার সমাধান নিয়ে আলোচনা করছি যা তারা কয়েক দশক ধরে তৈরি করেছে। এটা একটা অদ্ভুত ব্যাপার যে ইরান বলতেছে কোনো আলোচনা চলতেছে না আর যুক্তরাষ্ট্র বলতেছে আলোচনা চলতেছে। আসলে কি হচ্ছে আমরা কেউ জানি না। তিনি বলছেন যে এবার সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার তাদের অনুরোধে তিনি হামলা করছেন না, কিন্তু তার মানে এই না যে তিনি চুপচাপ বসে থাকবেন। তিনি এবার দ্রুত সময়ের মধ্যে চুক্তিতে উপনীত হওয়ার জন্য ইরানকে চাপ দেবেন এবং তার মধ্যে অন্যতম দুইটা হচ্ছে হরমুজ প্রণালী এবং বলতেছে সম্ভবত আগামীকাল, তার মানে আজ থেকেই এটা একদম মুক্ত করে দিতে হবে। তেলবাহী জাহাজ চলাচল করবে, কোনো রকম বাধা থাকবে না। আর একটা হচ্ছে পারমাণবিক নিরস্ত্রীকরণ কর্মসূচিতে সই করতে হবে, সেটা কিছুদিন সময় লাগতে পারে। এই দুটাই হচ্ছে ফোকাস পয়েন্ট আমেরিকার এবং এটা অবশ্যই বাস্তবায়ন করতে হবে, নতুবা ওই যে ইরানকে এমন পরিস্থিতি তৈরি করবে যে ইরান আত্মসমর্পণে বাধ্য করবে। এখন আসলে কি হচ্ছে সেটা বলা খুবই মুশকিল। ট্রাম্প যেভাবে বলছে ইরান সেভাবে চলছে না, ইরান যেভাবে চাচ্ছে ট্রাম্প সেভাবে করছে না। এই মতপার্থক্য এবং দৃষ্টিভঙ্গি এবং কার্যক্রম মিলায় পুরো মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমশ ঘোলাটে হচ্ছে। দর্শক।